ঠাকুর এসছেন বাড়িতে। এখন কোনো অনুষ্ঠান আছে? হ্যাঁ, আমরা পৌষ সংক্রান্তি উপলক্ষে এসেছি তো, ঠান্ডা ও পড়লে বেশি আচ্ছা ঘোরা আচ্ছা, যাবে না, তো তাই একটু আমরা বেরিয়েছিলাম ওর দিক থেকে। নিয়ে আসুন ওনাকে। হরে কৃষ্ণ। এই দেখো ঠাকুর এসছেন। হ্যালো, গুড ইভিনিং। আজকে দেখো, আজকে একটু পায়েস তৈরি করব। ওই জন্য এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। আমি কড়াইতে দুধটা গরম করতে দিয়েছি, আর একটু গরম জল প্রথমে করে নিয়েছি। এটা হতে থাক, তারপরে আমি ওখানে জোগাড় করি, তারপর আসছি। পায়েস তো চট করে হয়ে যায়, অল্প পায়েস তৈরি করব। দেখো, পায়েসটা করার জন্য এখানে একটু জল গরম করে নিয়ে এসেছি আমি বাটিতে। দুধটা বসানোর আগে জলটা গরম করেছি, তাতেই 2 প্যাকেট দুধ দিয়ে দেবো। ওদিকে খেয়াল রাখতে হচ্ছে। গুড ইভিনিং, তোমরা কেমন আছো বলো? ঠান্ডাটা আজকে একটু একটু কম আছে, সামান্য ঠান্ডা আছে, বাইরে ঠান্ডা আছে, ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ, তাই মনে হচ্ছে না। চলো, গুড ইভিনিং করে তোমাদের সঙ্গে শুরু করলাম। তোমরা কে কী করছো বলো? ঠান্ডা পড়েছে, অল্প অল্প ঠান্ডা পড়েছে, তার জন্য একটু পায়েস করব। এখানে আমুল দুধ 2 প্যাকেট দিলাম, ওই 10 টাকার দুধটা দিলাম। এখানে একটু কিশমিশ আছে, যেমনভাবে তৈরি করি ওইভাবেই করব। দেব, ছানাটা দেবো। দেখো, কাজু, কিশমিশ আর কাজু দিয়ে দিলাম। দুধটা ফুটছে, ওখানে একটা রেখে দিয়ে এসছি, কী বলে ওটাকে, এলাচ রেখে দিয়ে এসছি। এই যে কাজু কিশমিশ নিলাম। এখানে চাল আছে, চাল আমার কত আছে, বেশি নেই, 3 চামচ আছে। 4 চামচে 3 চামচ রেখেছি, ধুয়ে রেখেছি আমি, ঠিক আছে। আর এখানে তো চিনি আছে, চিনির সঙ্গে 2-4টে বাতাসা দেব। এখানে আছে পনিরটাকে গ্রেট করে দেব, ঠিক আছে। আমি ওখানে চালটা আগে দিয়ে চলে আসি, তারপর পনিরটা গ্রেট করছি। এবারে দেখো, এখানে পনিরটা দেবো। একটু পনির দিয়ে করবো পায়েসটা। দুধটাকে নজর করছি যদি পড়ে যায়। পনিরটাকে এইভাবে গ্রেট করে দেবো। এখানে আমার কত পনির আছে, 150 পনির আছে। 150 পনির আছে। পনির দিয়ে, চাল দিয়ে পনির দিয়ে করব, দারুণ হয় খেতে। জানি না তোমরা খাও কি না, কিন্তু আমি করি মাঝে মাঝে, ভালো লাগে। পনিরটা দিয়ে আমি শুধু পনির দিয়েও পায়েস করি, সেটাও একরকম ভালো লাগে। তবে চালের সঙ্গে আজকে পনিরটা দিয়ে করব, আমি করি মাঝে মাঝে। তোমরা যদি করো তাহলে যে জানবে, যদি না করো তাহলে একবার করে দেখবে, ঠিক আছে। পায়েস খুব চটপট হয়, বেশি সময় লাগে না। চালটা সেদ্ধ হতে যতটুকু সময়, দুধের মধ্যে, গরম দুধের মধ্যে চালটা দিয়ে এসেছি, ফুটছে। এবারে ঘি দেবো, পরপর সমস্ত কিছু দেবো। এই পনিরটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ঠিক আছে, ধুয়ে গ্রেট করে নিলাম। এটা হয়ে গেছে, দুধ চুলাচ্ছে। এই দেখো, দুধটা ফুটছে। দুধটা তো কন্টিনিউ এভাবে ফোটাতে হবে। দুধটা খুব ভালো দুধ, এই দুধটা। চালটা এখনো সেদ্ধ হয়নি, ফুটছে। এবারে এখানে দেখো, এখানে আমুল দুধটাকে করে রেখেছি আমি, আর এখানে চিনি আছে, চিনি আর বাতাসা কটা আছে। এখানে তো পনিরটা আছে, একটু ঘি দেব, অল্প একটু ঘি দিচ্ছি। ঘি দিলে জিনিসটা উথলাবেও না, আর সুন্দর হয়। তাই সে একটু ঘি দিই আমি। অনেকে চালটাকে ঘিয়ে ভেজে নেয়, আমি একটু দিই এইভাবে। এইবারে দেবো একটা এলাচ, এই যে। তোমরা বেশি দিলে দিতে পারো, একটা দিলাম।
দুধের যে ঘির গন্ধটা থাকবে, নাহলে শুধু এলাচের গন্ধটা থাকবে। ঠিক আছে, ওই জন্যই দিলাম। তোমাদের যদি মনে হয় 2-3টা দেবে তাহলে দিয়ে দিতে পারো। এইভাবে কন্টিনিউ নাড়াতে হবে। আর ফুটছে, এই সময় দেব আমুল দুধটা। পায়েস সকলেই করতে জানে, কিন্তু এক একজন এক এক রকমভাবে করে, তো জিনিসটা একই, কিন্তু একটু এদিক ওদিক। ঘি দিয়েছে, এবার আর উথলে পড়বে না। চলো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেখো এইভাবে যখন হয়ে আসবে তখন এটাকে, চালটা হাফেরও বেশি হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, হাফেরও বেশি হয়ে গেছে। গোবিন্দভোগ চাল দিয়েছি, কিন্তু তোমাদেরকে বলা হয়নি, গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এইবারে দেব এই যে চিনি আর বাতাসা। বাতাসাটা দিলাম, আমার কাছে গুড় নেই তাই জন্য বাতাসা দিলাম। ওই বেরোবো আর বেরোনো হয় না, আনা হয় না। বাতাসা ছিল, বাতাসা দিয়েছি, বাতাসা দিয়ে হয়। গুড় না থাকলে বাতাসা দেবে, ভালো লাগে খেতে। এইভাবে রয়ে বসে জিনিসটা হবে, কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়তে হয়, তাহলে ঘন হয় আর খেতে খুব সুন্দর হয়, পুরো ক্ষীরের মতন হয় একেবারে। চিনিতে মিলিয়ে যাবে, গরমে চিনি মেলাতে বেশি সময় লাগে না, মিলিয়ে যাবে। এটা ফুটতে থাকবে, এইভাবে ফুটতে থাকবে। চালটা আর একটু নরম হবে, আর একটু হয়ে গেছে, আর একটু নরম হবে। চিনিটা মিলিয়ে যাবে, চালটা নরম হয়ে যাবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। গরমের সময়ও পায়েস খাওয়া হয়, কিন্তু শীতের পায়েসটা বেশি ভালো লাগে। আজকে মিষ্টি দোকানে গেছিলাম আমি গুড় আনতে, এত ভিড় না, অনেকক্ষণ দাঁড়াতে হবে, মানে গুড়ের জন্য লাইন দিয়ে দাঁড়াচ্ছে সবাই। এত সময় দেওয়া যাবে না, ওই জন্য পালিয়ে এসেছি, পরে গিয়ে নিয়ে আসবো। দেখো এইভাবে নাড়বো। এইবারে দেব আমি এই পনিরটা কী করে দিই বলো তো। এই পনিরটা এইভাবে হাতে তুলে দিচ্ছি, কেননা পনিরটা আমি ধুয়েছি, দেখো ধুয়ে নিয়ে এসছি, ঠিক আছে, হাতে তুলে দিচ্ছি, আমি দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। এই দেখো ছানাটা দেওয়ার পরে এইভাবে ঘন হয়ে গেছে, চাল তো সেদ্ধ হয়েই গেছে, ঘন হয়ে গেছে। এইবারে দেব, কোথায় গেল চামচ, কোথায় গেল, চামচ খুঁজে পাচ্ছি না, তোমাদেরকে জিজ্ঞেস করি। আর একটু ঘি দেব, আমি প্রথমে দিয়েছিলাম, আরও একটু দিলাম ঘি। তাহলে কি হবে বলো তো, এই যে ঘন হয়ে এসছে না জিনিসটা, নিচে লেগে যাবে না। চাল আর পনির দিয়ে করলাম। এইবারে দেবো আমি কাজুটাকেও ধুয়ে রেখেছি, কিশমিশটাকেও ধুয়ে রেখেছি, কাজুটাকে দিয়ে দিলাম, কিশমিশটা একটু পরে দেবো, একটু পরে দেবো জাস্ট। কাজু তোমরা আরও বেশি দিতে পারো, অন্যান্য বাদাম থাকলে নানা রকমের দিতে পারো, তবে কাজু কিশমিশ দিলেই হয়ে যায়। চিনিটা যে যেমন খাও সেইভাবে দেবে, ঠিক আছে। এইভাবে নাড়তে হবে, কেন বলো তো, নাহলে নিচে লেগে যাবে, ঘন হয়ে এসছে তো নিচে লেগে যাবে।
দারুণ টেস্টি পায়েস। এই যে কন্টিনিউ নাড়তে হয় না, হাত ব্যথা হয়ে যায়, নাহলে লেগে যাবে তো নিচে। ওটা হয়ে এসছে, এবারে আমি একে নামিয়ে দেবো, গ্যাস বন্ধ করে দেবো। এই গরম গ্যাসের উপরে কিছুক্ষণ বসে থাকবে, মানে কড়াটা চাপানো থাকবে, তারপরে নামাবো। উপর থেকে কিশমিশ দেবো, তারপর নামাবো। গ্যাস বন্ধ করে কিশমিশ দেবো, নাহলে ছানাটা আছে, ছানা না পনির কেটে যাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তো তোমরা করবে। গরম থেকে ফ্রিজে রেখে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আমি গ্যাস বন্ধ করে দিলাম, এইবারে দেব। গ্যাসটা বন্ধ করে কিন্তু আমি কিশমিশটা দিচ্ছি, কিশমিশ দিয়ে ফোটাবো না। নরম কিশমিশ ধোয়া আছে, চালের মতো থাকলে, গরম জিনিসে থাকলে সুন্দর হয়ে যাবে। চলো, এটা হয়ে গেছে, এবারে নামাবো। দেখো পায়েসটা করে নিয়ে এসেছি। পায়েসটা যে কি সুন্দর হয় না খেলে বোঝা যাবে না, তোমাদেরকে তো খাওয়াতে পাচ্ছি না, দারুণ সুন্দর হয়। একটু পনির দিয়ে, ছানা দিয়েও করতে পারো, ছানার থেকে আমার মনে হয় পনিরটা বেশি ভালো হয়, জানো, পনিরটা বেশি ভালো হয়। পনিরটা দিয়ে ভালো করে ধুয়ে নেবে, কিন্তু আমি যেমনভাবে করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, পনিরটা দিয়ে ভালো করে ধুয়ে নেবে, না হলে কেটে যাবে, ঠিক আছে। দুর্দান্ত খেতে হয়। আমি গুড়টা আজকে পাইনি, বললাম না মিষ্টি দোকানে প্রচুর ভিড়, মানে 50-60 জনের পেছনে, এতক্ষণ দাঁড়াতে পারবো না, ওই জন্য পালিয়ে এসেছি। কালকে যদি যাই, এখানে মেলা লেগেছে, যদি যাই তাহলে কালকে নিয়ে আসবো, একটু ফাঁকা থাকবে। বিকেলের দিকে গেলে একটু ফাঁকা থাকবে, আসলে আমি যে টাইমে গেছি ওই টাইমে প্রচুর ভিড়, তখন দাঁড়ালেও অনেক দেরি হয়ে যাবে, তাই জন্য পালিয়ে এসেছি। ঠিক আছে, তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা গুড় দিয়ে দেবে। আমি বাতাসা দিয়েছি, গুড় দিয়ে করলে আরো বেশি ভালো লাগে খেতে। তাহলে আমি যেভাবে করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, অল্প পায়েস তো চট করে হয়, চাল আছে প্লাস পনিরটা আছে। করবে, করে খেও, ঠিক আছে, দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট। তোমাদেরকে দেখাই, এই যে জিনিসটা না এইরকম থকথকে করে করবে, পাতলা করবে না। এটা এখন গরম আছে একটু, আমি বাটিতে নামানোর আগে বেশ কিছুক্ষণ নামিয়ে রেখেছিলাম, যার জন্য একটু ঠান্ডা হয়ে এসছে। এইভাবে সুন্দর হয়। আর ফ্রিজে রেখে দিলে পরের দিন, গরম গরম তো ভালোই লাগে, ফ্রিজে রেখে খেলে আরও সুন্দর লাগে, দারুণ খেতে হয়। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু করো, ঠিক আছে। এখন শীতের সময়, এখন করাও যায় আর খাওয়াও যায়। গরমের সময় করা যায়, কিন্তু খাওয়াটা একটু রিস্ক আছে, দুধের জিনিস তো। চলো, একটু জ্ঞান দিয়ে দিলাম, জ্ঞান নয়, এটা হচ্ছে মানে এটাই হচ্ছে কথা। শীতের দিনে তবুও ঠিক আছে, কিন্তু গরমের দিনে মানে আমরা তো পারি না, এবারে যে খায়, করা হয় মাঝে সাঝে হয়, কিন্তু সব মানে ঠিক লাগে না। এই দেখো কি সুন্দর না, তোমরা যদি সামনে থাকতে তোমাদেরকে টেস্ট করাতাম, তোমরা তো সামনে নেই, ওই পারে আছো, তোমরা করে নিও, আমি দেখিয়ে দিলাম, চট করে হয়। তাহলে কি করব আজকে, তাহলে এই পায়েস দিয়ে, আজকে আমাদের বাড়িতে মহাপ্রভু এসেছিলেন, মানে পাড়াতেই সবার বাড়িতেই গেছেন, আমাদের বাড়িতে এসেছিলেন, সেই খুশিতে আমরা ঠিক আছে, ঠাকুর যখন এসেছেন তখন বাড়িতে তো ঢোকানো যাবে না, অসুবিধে আছে একটু, বাড়িতে ঢোকানো যাবে না, ওই জন্য আমরা ঠিক আছে আজকে যখন মহাপ্রভু এসছেন একটু পায়েস করি, ওই জন্যই পায়েস করা। গেছিলাম গুড় আনতে, পাইনি, কি আর করা যাবে, করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করো, ঠিক আছে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, তাহলে করে খেও, অবশ্যই করে খেও। বাই, চলি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে।